আজকে আমাদের পরোটা হচ্ছে হ্যাঁ আর আলু ভাজা। দারুণ ব্রেকফাস্ট। এটাই তুমি ছোটবেলায় দিতে, মাঝে মাঝে সিমইয়ের পায়েস করতে আর পরোটা করতে, আর কখনো কখনো আলু ভাজা পরোটা। এখনো কিন্তু ফেভারিট রুটি আলু ভাজা, রুটি পরোটা। এই এখন মেয়ের বাড়িতে আসছে, আর কি রান্না করে খাওয়াবো। কি রান্না করো মানে? এটা অনেক কিছু করে খাওয়াই, কিন্তু আমি যেগুলো সেগুলো করে খাওয়াচ্ছি। এই সিম্পল জিনিসটাই সবার ভালো লাগে, বুঝেছো? এক কাপ একটু চা, তোমার পরোটা আলু ভাজা, আর এই মতো ব্রেকফাস্ট হয়। মিমরে, তোর ভিডিও দেখতে দেখতে কোথায় চলে গেছিস? কে বেরিয়েছে টিভিতে? কোথায় চলে গেছে দেখো? কে বেরিয়েছে টিভিতে? কি স্টাইল হয়েছে এটা? কি স্টাইল পেছন থেকে বাবা? চুল বেরিয়ে গেছে বলে কি স্টাইল? দেখো কি বলি বলো তো এবারে। হ্যাঁ হ্যাঁ চুল টেনেছে, একটুকু চুল বাঁধতে পারি না, কি বলি বলো। কোন চিপস? চিপস? আমি কি চিপস বুঝতে পারছি না। কি আমাকে দেখো কি বলছো? আমরা হচ্ছে যে যাচ্ছি আজকে একটা ওয়াটারফলে। ওয়াটারফলটাই যে আমাদের নর্থ ক্যারোলাইনা, আমাদের ঘর থেকে 1 ঘন্টা দেখাচ্ছে। সেইখানে হচ্ছে যে বাবা মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরাও যাইনি, কলিমি ফলস বলে একটা ফলস। চিপসটা নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ 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 চিপসটা নিয়ে নাও। তো আমাদের না কালকে হচ্ছে আগের দিন রাতে আমরা ফ্রাইড রাইস এইসব খেয়েছি। তো অনিন্দ প্রায় অনেকগুলো বক্স অর্ডার দিয়েছিল, 3-4টে বক্স অর্ডার দিয়েছিল, অতগুলো খেতেই পারিনি। তো সেই বক্সটা নিয়ে নিয়েছি। আর চিকেন কারিও ছিল, চিকেন কারিটা দুপুরে ছিল। চিকেন কারিটা কিন্তু আমরা রাতে কালকে খাইনি, যেহেতু এই ফ্রাইড রাইস আনা হয়েছিল, চিকেন ফ্রাইড রাইস গ্রিল করা হয়েছিল। তো আমরা কি করছি, ওই খাবারগুলো সব নিয়ে নিচ্ছি। শুধু মিমো রান্না করা হয়েছে, সকাল ব্রেকফাস্ট করা হয়েছে। বেরিয়ে পড়ি আর ওয়াটারফলটা দেখি। আগেরবারে হচ্ছে যে গাড়ি এত হয়ে গেছিল যে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মানে ফুল বলে, পার্কিং ফুল বলে। যদি হয় ওটা যাবো, এলস আমাদের ধরাবাদে একটা কমন ওয়াটারফল আছে, যেটাতে হচ্ছে যে কোনো পার্কিং বা এন্ট্রি কোনো কিছু প্রবলেম হয় না, ওপেন ওটাতে চলে যাবো। অনেক রকম করতে হবে, দেখবি? চুপ কর। স্নান টান করার মোটামুটি ইচ্ছে আছে, আর কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, যদি হয় স্নান করব। আর তারপরে হচ্ছে যে একটু খাওয়া দাওয়া টাওয়া করে বেরিয়ে আসবো। তো এখানে মিমোকে অ্যাকচুয়ালি স্নান করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি জানি না ও কতক্ষণ জলে থাকবে, বা জলে সাধারণত মানে কখনো কখনো না স্কিন ডিজিজ হয় আমাদের, ওটা খুব ভালো ভয় লাগে। ছোট বাচ্চা, একবার দেখি পরিষ্কার জল থাকলে বা ভালো হলে ওকে নামাবো। আর মিঠি তো নামবে, মিঠি তার সুইমিং ড্রেস পরে নেমে পড়েছে। না না না, ওটা ওটা ভালো সানস্ক্রিন ওর। হ্যাঁ ওর সানস্ক্রিনটাও লাগাতে পারো গো। ওমা এইটা টানো তো। আচ্ছা চলে যাচ্ছে, এটা এই সাইডে রাখো। ডাইপার ব্যাগটাও থাকুক। হ্যাঁ ডাইপার ব্যাগটা থাকুক, আর আরেকটা ব্যাগ যাবে। আমরা ঝর্ণায় যাচ্ছি স্নান করতে, ঘরের পাশে বড় ঝর্ণা। এটা খাওয়া দাওয়া নিয়ে সব কিছু করে নিয়ে যাচ্ছি। এটা আবার কোনো হাইওয়ে নয়, দেখছো ভেতর দিয়ে যাচ্ছি। মানে তোমার দেখতে ভালো লাগবে, চারিদিকে দেখো। এসেছি আমরা অনেক কিছু। এই যে এইগুলো হচ্ছে যে কি বলে এটাকে, পেতে বসার জন্য যাব। ওই কোন পাশে ওয়াটারফলটা দেখতে হবে। এইটা হচ্ছে বাথরুম, সবাই চেঞ্জ করছে। একটা দিকে ভালো, ওখানে গ্রিল হচ্ছে, এই পাশেও গ্রিল হচ্ছে। আর আমরা খাবার দাবার নিয়ে এসেছি, তো আগে ভাবছি খাবার দাবারটা খেয়ে নেবো। মিঠি প্রথমে তার ওয়াটারফলে যাওয়ার জন্য আগে রেডি হচ্ছে। চলো মা, হ্যাঁ বের করি, চলো এগুলো সাইডে রেখে আসি। তুমি যাবে? যাও। কই মিমোর কি বলে এটাকে নিয়ে এসে ভালোই হয়েছে। কি
যাই হচ্ছে আগে খাবার দাবারটা খেয়ে নিই, তারপর পেট পূজা হয়ে গেলেই মাথা ঠান্ডা খাবার। এটা জুস করে নিয়ে এসছি, এই যে এটা পেঁয়াজ, চিপস। চাটা খুব মিস করছি গো। হ্যাঁ ওদের কেটলিটা দেখে না, ওরা প্রথমে আগে কি একটা ঠান্ডা জিনিস খাচ্ছে। আমাদের খাওয়া হচ্ছে চিকেন কারি, ফ্রাইড রাইস, চিপস, আমার চিপস খাবো হচ্ছে, স্যালাড, মা এনেছে সাদা ভাত। এইগুলো ছিল বলে কালকে রাতের বেলা সব নিয়ে এসেছিলাম বলে কাজে লেগে গেল আজকে। বাবা ঘন জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি আমরা, ওয়াটারফল, ইগল স্কাউট। এটা একটা ট্রেল, হেঁটে হেঁটে যাওয়া যায়। এই তো সোজা, হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওইখান থেকে সোজা। কি সুন্দর আজকে, লাক ভালো, ভীষণ সুন্দর ওয়েদার। শিওর অ্যালকোহল। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এখানেরই যিনি হচ্ছে যে গাইড, উনি এসে একটু ব্যাগটা একটু চেক করলেন যে কোনো অ্যালকোহল আমরা নিচ্ছি কিনা, এগুলো অ্যালাউড না, হয়তো কোনো ঘটনা হয়তো ঘটেছে সেই কারণে ওনারা কনসার্ন, তো একটু ব্যাগ চেক করলেন। ভালো একদিক থেকে এইসব ইনসিডেন্ট হওয়ার থেকে। বাবা আমরা কিন্তু রাস্তা যাই না, সোজা মনে হয়। বেশ ভালো চেঞ্জিং রুমটা আছে, এটা সব থেকে ভালো। আর বেশ গাছের মাঝখান থেকে খুব এটা মানে সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। ওই পাশে একটা ট্রেলের আছে ব্যাপার, আর এখান থেকে কি সুন্দর। যা মিঠি একটু ফটো তুলি যা। হ্যাঁ কি জানি কি জিনিস, ফটো তুলি। বাবা একজন তো রাজার স্টাইলে যাচ্ছে, উলি বাবা বলে। হ্যাঁ কিছু হাঁটতে হচ্ছে না, কিছু না, কত কি করা আছে ওটাই দেখছি। নেচার সাউন্ড। এন্ট্রি ফি নিল তোমার $15 পার কার মনে হয়। ও কারে? হ্যাঁ এভরি কারে, একটা গাড়িতে যতজন ইচ্ছা থাকতে পারে। $15 নিল, ভালো করেছে। সোজা হাঁটা, ব্যাস ওইখানেই জলের আওয়াজ পাচ্ছি। মানে এইসব মেনটেন করছে বলেই ওরা এন্ট্রি ফিটা নিল, বুঝেছো? আজকে মা পেছনে বসেছে, আমিও পেছনে বসেছিলাম, তাও নর্থ ক্যারোলাইনার তোমার গ্রিন দেখে কেরম লাগছে বলো? খুব সুন্দর জায়গা। আজকে আমরা যে এসেছি খুব ভালো, এই জন্য খুব সুন্দর জায়গা, আর ওয়েদারটাও খুব সুন্দর। আসার সময় দেখছি একটু মেঘ, একটু অন্ধকার এসছে, দুপাশে গ্রিন, দুপাশে চাষ হচ্ছে। মা চাষ দেখতে খুব ভালোবাসে, চাষবাস দেখতে, কিন্তু এমন রাস্তার উপর হয়ে আছে না, ঝট করে গাড়ি দাঁড় করিয়ে দেখাটা মানে পসিবল হচ্ছিল না। সরু রাস্তা, সাইডে কোনো জায়গা নেই। আর লাকিলি ওটাই আবার বলছি, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, কোনো গরম নেই। এমন হয় ঘাম দিয়ে দেয়, এত গরম হয়। মানে মানুষ, মিঠি দেখো না, মিঠিকে আটকে রাখা যাচ্ছে না, ওই জল পেলে বোয়া ছাড়ে, কি সুন্দর দেখো। ও বাবা পারবে, বাবা এই সাইড থেকে আসো। হ্যাঁ হ্যাঁ আসো। দারুণ না? হ্যাঁ দারুণ, মানে মানে কন্টিনিউয়াসলি এত জল। একটু সামনেটা যাই, সবাইকে দেখাবো। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। খুব সুন্দর জায়গা, একটা জায়গা মোটামুটি কর্নারে একটা প্রচুর লোকজনও এসছে, ভালো লাগছে। জলের আওয়াজ শুনতে পাচ্ছেন? ওই যে কন্টিনিউয়াসলি জল পড়ছে। হ্যাঁ জানি না কোথা থেকে এত জল আসছে, তাও জানি না। জল বেঁধে রেখেছে কোথায় বেঁধে রাখবে জল? ও জল বেঁধে রাখা যায় না। হ্যাঁ দিয়ে যাও, সব ডাইপার ব্যাগে ঢোকাও। ওপাশে জল বাঁধা আছে না, পাহাড় কোথায় ঝর্ণার জল আসবে? না কেউ যাচ্ছে না তো, স্লিপারি। চলো
ওই স্টলের ভেতরে একটা ব্যাগ আছে, সেইখানেই কিন্তু বিস্কিট আছে, দেখো। আচ্ছা চলো দেখো দেখি জল ঠান্ডা না গরম না কি, দেখো। জল খুব ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা বাবা। হ্যাঁ প্রথমে নেমে পড়লে হয়তো ঠিক, বাবা রে কি ঠান্ডা গো। হ্যাঁ আরে বাপরে, যত যাচ্ছে ঠান্ডা লাগছে। কি করে ওরা দাঁড়িয়ে আছে বাবা? আস্তে আস্তে। তাকাও। হ্যাঁ দেখে চলো। দেখো মা, আই পারবে না। বরফ গলা জলের মতো লাগছে। মা দেখে দেখে। যাওয়া দরকার, তুমি কি স্নান করবে বাবা? দাঁড়াও দাঁড়াও। এক কথায় আপনারা আমাকে ওই ভিতুরামি বলতে পারেন। মায়ের সাহস দেখেছেন? মেয়ের যত না সাহস, মানে ছেড়ে দিন, সাহস তো আমার পুরো একদম জিরো। মা বলছে কিছু হবে না, হাতটা দে, তোকে ধরে আমি নিয়ে যাচ্ছি। স্ট্যামিনা কিন্তু মায়ের একদম 200% বেশি। ওই যে মাঝে মাঝে একটু গর্ত তো স্লিপারই আছে, আমার সেটাই ভয় লাগছে, যদি একবার স্লিপ করে পড়ে যাই। ঠান্ডা জলের জন্য ভয় পাচ্ছি না, লেগে গেলেই কেল্লা ফতে। মা বলছে কিছু হবে না, আমি আগে আগে যাচ্ছি, তুই আমার হাত ধরে থাক আর চল। সে মোটামুটি আমাকে নিয়ে যাবেই যাবে। অনেকেই যাচ্ছে, তবে প্রথমের দিকে কিন্তু ওই জায়গাটায় যেখানে দেখছেন একটু বেশি ঝর্ণার জল পড়ছে, এই বাঁ দিকে, ওইখানে কিন্তু বেশি লোককে দেখতে পাওয়া যায়নি। মা বলেছে যখন এইরকম জায়গায় করে রেখেছে ওয়াটারফলস, নিশ্চয়ই যাওয়া যাবে। ওই আমরা সাহস করে গেলাম, আস্তে আস্তে বাকি পর্যটকরাও আসছেন। বেশ সুন্দর আর প্রচুর জলের ফোর্স। তবে জল দেখে কিন্তু মা প্রথমেই বলেছে এই জল কিন্তু সংরক্ষণ করেই রাখা হয়েছে, মানে প্রায় শীতকালের দিকে কিন্তু প্রায় মনে হয় বন্ধ থাকে, কারণ ঘাস হয়ে যায়। আমার বাবা অত আইডিয়া নেই, তবে হ্যাঁ আপনারা যদি আমার একটু হলেও ব্লগ ফলো করে থাকেন নিশ্চয়ই দেখেছেন মা বাবারা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে। না না, বাবা যদি বা খুব একটা ভালোবাসে না, বাবাকে টেনে টেনে অ্যাকচুয়ালি মাই নিয়ে যায়। মা ভীষণ ঘুরতে ভালোবাসে, ওই যখনই সুযোগ পায় ঘুরতে চলে যায়। সেই থেকে আইডিয়া বলুন আর যাই বলুন, প্রথমেই দেখেই বলেছিল ঝর্ণার জল খুবই ভালো, কিন্তু একটা জায়গা হলো কোথাও না কোথাও ইনারা সেভ করে রাখছেন। এই ঝর্ণা বা ওয়াটারফলসটায় প্রথম আসছি, লাস্ট ইয়ারে এসেছিলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে। ওই যে একটা ওয়াটারফলসের সামনে হঠাৎ করে আমাদের ফিরে যেতে হলো, মনে পড়ে? যদি দেখে থাকেন নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে। কি মন দুঃখ হয়ে গেছিল, কি না এত পর্যটক এসেছেন যে ভেতরে গাড়ি পার্কিং এর জায়গা নেই। সেই ওয়াটারফলসটা আজ 1 বছর পর দেখার সৌভাগ্য হলো। তবে ভারী সুন্দর, জানেন, যেরকম জলের ফোর্স সেরকম আওয়াজ, একে অপরের কথা ঠিক করে আমরা শুনতেও পাচ্ছি না। তবে এই ওয়াটারফলসটায় আর একটু হলেও এনজয় করতে পারতাম
যদি জলটা না ঠান্ডা হতো। ওরে বাবা, জলে যখন পা দিয়েছি কনকনে বরফের মতো ঠান্ডা। তবে হ্যাঁ, একবার আপনি একটুক্ষণ দাঁড়িয়ে গেলেই বেশ ভালো লাগবে। বাবা মা আজকের ভারী খুশি, বিশেষ করে বাবা মায়ের জন্যই এখানে আসা। যান দেখুন না, বলছে ভালো করে ফটো তোল, ওইখানে গিয়ে বাঁধিয়ে রাখবো। আর যতবার এই ঝর্ণার জল দেখছে দেশের সাথে ওই মাইথন ড্যাম আছে না, তার সাথে তুলনা করে বলছে অনেকটাই সেম। বুঝি দেখুন, ভালো পোজ দিচ্ছে, কিন্তু অনেকটা দূরে চলে গেছে। তবে বাবা প্রথম থেকে নামেনি। ওই যে আমার ছানা মিমোকে নিয়ে এতক্ষণ ধরে বসেছিল। বাবা বলছিল তোরা যা না, আনন্দ কর। আমি বাবা আমার বসে আছি, হাঁটু ব্যথা, ও আমার জলে টলে না গেলেও হবে। মা ছাড়ে নাকি, বলেছে এত দূর এসেছো, ঘুরতে এসেছো, একটু হলেও জলে নামতেই হবে। তাই জন্য অনিন্দ দেখছিল মিমোকে, বাবা গেছিল এখানে। এই যে মিমো রাজার বাদ যায় কেন, ওই পাশ থেকে সরুভাবে ওই বালির ওপর দিয়ে জলটা গেছে, তাকে সেখানে একটু ছেড়ে দেওয়া হয়েছে। খুব খুশি। জল কিন্তু তার ঠান্ডা লাগছে না খুব একটা, মনে হয় ভালোই আনন্দ করছে। তবে আর ওই পাশে ওকে অত দূরে নিয়ে যাওয়া হলো না। এই পাশের দিকটা জলের একটু স্রোতটাও কম, তাই সবাই আমরা ভাবলাম বাচ্চাগুলোকে নিয়ে একটু এইখানটায় বসি। অনেক ফ্যামিলি, অনেক লোকজন এখানে এসেছে। ভালো পরিবেশ, কিন্তু মানে ছুটি কাটানোর জন্য একদিনে হলেও এই জায়গাটা একদম পারফেক্ট। তবে ছেলেটাকে কখনো এরকম ঠান্ডা জলে বসিয়ে রাখিনি। উঠতে চাইছি না সেটা বুঝতে পারছি। গরমকালে যদি বা খুব যে একটা ঠান্ডা রোগ ব্যাধি হয় তাও কিন্তু নয়, কিন্তু ওই যে বাচ্চা তো ভয় লাগে। দূরে দেখুন বক পাখি মনে হয়, কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। মানে আমরা হেঁটে যেতে পারছি না, এত স্লিপারি, আর বক পাখিগুলো বেশ আনন্দ করছে। তবে সত্যিকারে জায়গাটা আনন্দ করার মতোই বটে। ওই এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা, তবে যেতে ইচ্ছে করছে না। ওইখানে যে শেল্টার আছে, ওই একটা কাজ ভালো করে নিয়েছি জানেন, দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি, তাই সকলের মাথা ঠান্ডা। ওই মিমোর একটু ছোটোখাটো টুকটাক করে ফল টল নিয়ে এসেছি, ও দিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেলে না, আপনি একটু যেখানেই যান না কেন আনন্দটা আপনি ভালো করে করতে পারবেন। ব্যাস একটুক্ষণ আর থাকি, তারপরেই উঠে যাব। মাও বারবার ধরে বলছে জল বেশ ঠান্ডা ঠিকই, কিন্তু বসে থাকতেও ভালো লাগছে। একদিনের ট্যুর ভালোই ঘোরা হলো। ওই পাশে বাবা আমাদের দেশের মানুষজনকে পেয়ে গেছে, বাবারই বয়সী বলতে পারেন। ওনারা গুজরাট থেকে। ব্যাস বন্ধুত্ব করে নিয়ে ওনাদের সাথেই কতক্ষণ ধরে বকবক করে গেলেন। বয়স হয়ে গেছে তো, নিজেদের বয়সী কাউকে পেলে বাবা মায়েরা ভারী খুশি হয়। মা মোটামুটি তাও থেকে যায়, কিন্তু বাবা যেখানেই যাক না কেন বন্ধু কিন্তু ঠিক পাতিয়ে নেবে। আমাদের মিমো রাজাকে খেতে দিয়েছি ফল, তারও তো খিদে পায় যতই হোক, তবে একটু একটু করে আমাদেরও খিদে পাচ্ছে। মাঝে আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা বাড়ি যাব। টায়ার্ড লাগছে, তার উপর একটু স্নান টানও করতে হবে। জলে নেমেছি তো, যতই হোক ঘরে গিয়ে একটু ফ্রেশ না হলে হয়। আর আমাদের এইখানে টাওয়েল হিসেবে আমার বাবা আর যাই হোক গামছা নিয়ে চলে এসেছে। বলেছে ওই তোদের টাওয়েল, মোটা মোটা টাওয়েল শুকোবে না, ও আমার গামছা অনেক ভালো। যাকে এইখানে মোটামুটি সব রকম জলের ব্যবস্থা আছে, হাত পা ভালো করে ধুয়ে আমরা জামা কাপড় ছেড়ে নিয়েছি। যাবো এবার একদম সোজা বাড়িতে। ভালো ঘুরলাম, এনজয় করলাম। ফার্স্ট টাইম এলাম এই ওয়াটারফলটা, বেশ জল ঠান্ডা ছিল। আমি জানি না ওখানে ওয়াটারফলে যেটুকু কথা বলেছি আপনারা শুনতে পেয়েছেন কিনা, কারণ জলের ভীষণ আওয়াজ ছিল, তো খুব স্লিপারি ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় না শ্যাওলার উপরে ঘাস হয়ে গেছিলো, তো মা বারবার বলছে কন্টিনিউয়াসলি জল আসে না। ওই নিচে নবটা খোলো, হ্যাঁ নবটা এটা খোলো, হ্যাঁ হ্যাঁ। নাই করে 5:30-6টা বেজে গেছে, বাড়িতে যাব। তো বারবার ধরে বলছে, মা বলছে যেটা, সেটা হচ্ছে যে মানে অনেক ইন্ডিয়ান এসেছেন আজকে, তো অনেক ভারতীয়দের সাথে কথা হলো, ভালো লাগলো। বাবা যাদেরকে একটু নিজের বয়সে পেলো, একটু ধরে একটু কথা বলা, দুটো গল্প করা ভালো লাগে। কেউ কেউ গুজরাট থেকে এসছেন, কেউ কেউ হচ্ছে দিল্লি থেকে এসেছেন, কথা বলছিল। তো ওনারা সবাই বলছেন যে কোথাও একটা জল ধরা আছে, সেইখান থেকে জলটা পড়ছে। আর কখনো কখনো মনে হয় এই ওয়াটারফলটা বন্ধ থাকে, তাই জন্য ওই সময়টা ঘাস হয়ে যায়।
নইলে মা বলছে কন্টিনিউয়াসলি জল পড়লে এরকম মানে ছোটো ছোটো গাছের মতো মানে ঘাসের মতো হবে না, তো হতে পারে আমরা এগুলো বুঝতে পারি না। এখানে অনেকে গ্রিল টিল করছে, এটাও জানতে পারলাম পরবর্তীকালে এলে আমাদের একটা ছোট্ট সিলিন্ডার আছে, গ্যাসটা জ্বালিয়ে রান্নাবান্না ছোট্টখাটো রান্নাবান্না করা যাবে, সেইটা দেখলাম করছে, অনেকে নিয়ে এসেছেন, তো সেটা বেশ ভালো। আর ভালো ওভারঅল রিভিউ খুব ভালো। ঘরের পাশে 1 ঘন্টার মধ্যে এগুলো আর কি চাই বলুন, এত সুন্দর সিনিক। বাড়ি যাব, গরম গরম চা খাবো, তার আগে স্নান করবো, কারণ আজকে না আমরা দুপুর থেকে কেউ স্নান করিনি, মা আর অনিন্দ ছাড়া, আর মিমোও স্নান করে নিয়েছে। তো ঘরে গিয়ে একটু সাবান টাবান মেখে ভালো করে স্নান করবো, জল টলে পা দিয়েছি। তো কেমন ঘুরলাম আমরা সবাই, ভালো লাগছে ম্যাঙ্গো জুস। হ্যাঁ, খুব ঝর্ণা জলে খুব আনন্দ করলাম, ঝর্ণার কাছেই চলে গেছি আমরা, কোনো চিন্তা নেই, খুব সুন্দর আনন্দ করলাম। এখন জুস খাচ্ছি, এই মাত্র আমরা গাড়ি করে যাচ্ছি। মিঠি তোমার কেমন লেগেছে? মিঠি শুধু কেঁদেছে। তুমি কাঁদছিলে কেন একবার বলো? আমার ঠান্ডাও এটা এই জুসটা খাও, ম্যাঙ্গো জুস। তো তারপর এই পাশে জলে তো তুমি ডুব দিলে, সেটা তো তোমার ঠান্ডা লাগেনি? সেখানে তো বেশ বসে খেলছিলে। মিঠি একটু খিদে পেয়ে গেছে। বাইকে দেখি বাবা কেমন লাগলো? ভালো লাগলে কি হবে, আমার ঝুমা যে কান্নাকাটি আরম্ভ করছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। তাই আমি ঝুমাকে বলছি তুই আয় আয়, আমি ধরছি। ঝুমা একবার কাঁচার খেয়েছে, হ্যাঁ, মানে এমন কেঁদেছে, মেয়েটা পড়েও গেছে একবার, ব্যালেন্স হারিয়ে যাচ্ছে কাঁদতে 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 ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। আর ছেলেটা মানে সে কত ছোট, সে কি করলো, সে এনজয় বেশি করেছে। সে এনজয় করেছে, তার ব্লুবেরি খাওয়া হয়ে গেছে, তার নিজের খাওয়া দাওয়া হয়ে জামা কাপড় চেঞ্জ হয়ে আবার জামা নোংরা হয়ে গেছে, একেবারে ঘরে গিয়ে ঠিক করা হবে। তোমার কেমন লেগেছে? দারুণ লেগেছে, শুধু জলটা প্রথমে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, জলটা বড্ড ঠান্ডা ছিল। কিন্তু আমরা ঝর্ণার কাছে যেতে সবাই পড়ে আমরা ওষুধটা খাবো না, ভয় লাগছিল, একবার যদি পড়ে যায় না ওটা হেভি লাগবে। পুরো ঘাস আরে আমি আর মিঠি প্রথমে যেতে, তারপরে সবাই আবার এলো। হ্যাঁ, আমরা যাবার পরে তখন কিন্তু একটু বুঝতে পারলো, মানে নিলে কেউ নাম ছিল না, লোকজন দাঁড়িয়ে ছিল। আমি ফটো তুলেছি, ভিডিও করেছি, মানে তোমরা যাওয়ার পরে পর যাচ্ছে আস্তে আস্তে করে, স্লিপারই ছিল অনেকটা। হ্যাঁ, আমরা ওই বয়সে আমরা তখন মানে দেখিনি, বাইরের জগৎ দেখিনি। সেই খাবার দেখে তার হাতে যেই খাবার করে আর ওই জলটাই এদিক ওদিক হচ্ছে, ওই জলটাই এদিক ওদিক হচ্ছে, যেমন সেই মাইথনে যেমন গেছিলাম। মাইথনটা, হ্যাঁ মাইথন আমরা যাইনি, সে তোমার সঙ্গে জলে কখন স্নান করি যাওয়ার সময় গেছিলাম না, সে আর মনে থাকে। মিঠি চা আছে? ব্রিজের উপর যখন তাকিয়ে দেখি না, এখান থেকে আয়েনি জল বাঁধা, ওই জলটাই বেরোচ্ছে। কি খাচ্ছি কিন্তু ওই জলটা আসছে কোথা থেকে? ওই জলটা আসছে কোথা থেকে? এই জলটা যাতে যেখানে একটা জল হবে। ও দাদা, ও দাদা, আমি কি গাড়িতে একটু উঠবো দাদা? বলে বাবালি, কে উঠেছে? পা পাচ্ছে না, দেখো দেখো পা পাচ্ছে না, অবস্থাটা দেখো, খুব শখ। আচ্ছা 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 আচ্ছা, আমি কি একটু উঠবো? মুখ থেকে তো লালা তো ঝরে পড়ছে, মুখে অবস্থা দেখো, লালা ঝরে পড়ছে ওর। কই এত ড্রুলিং হচ্ছে, তার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দাদা তো ভালোই চালাচ্ছে, আপনি তো আমাকে পড়ে যাবি। কি কি কি, ধরে রাখো ধরে রাখো, স্টিয়ারিং ধরতে হবে। হ্যাঁ ধরো। ওরে বাস, চলুন তাহলে, একদিকে চা মুড়ির আসর বসেছে, অন্যদিকে মোটরসাইকেল চালানো হচ্ছে, মোটামুটি সবার কাজে ব্যস্ত। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। এই ছোট্ট সুন্দর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা নিয়ে হাজির হচ্ছি। মাঝখানে গলাটা বসে গিয়েছিল, তো তাই জন্য ব্লগটা আসতে একটু সময় লেগে গেল। কথা দিচ্ছি, নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সামনে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।